হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা, আবারও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বাজারে এসেছি, মাছ নেব আর একটু সবজিও কিনলাম। কাকু আমায় দিয়ে দাও তো, ওই 250 মতো তো সবজি কিনলাম। এবার মাছটা নিয়ে বাড়ি যাবো। তো বাজার আজকে সেরকম একটা কিছু বাজার করার ছিল না, অল্প একটু সবজি নিয়েছি, মাছ নিলাম, দিয়ে এবার বাড়ি যাচ্ছি। একটা মেডিসিন নেওয়ার ছিল, সেটাও নিলাম। এবার সোজা বাড়ি। ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে বাজারে গেছিলাম, তখন চা খাইনি, তো বাজারটা করে এসেই খাবো ঠিক করলাম। তো এখন চায়ের জলটা বসিয়েছি আর কিছু জামা কাপড় আবিরকে দিয়ে মায়ের ঘরে পাঠালাম। ওয়াশিং মেশিনটা চালিয়ে আসবে আর আমি পরে গিয়ে সেগুলো সব মেলে ঢেলে দেবো আর কি। ওই মামার বাড়ি থেকে আসার পর থেকে আমাদের এখনো পর্যন্ত কাচাকুচি চলছে। কি বলতো, ঠিক করে রোদ হচ্ছে না, তোমরা জানো, একটু মেঘলা মেঘলা ওয়েদার। জামা কাপড়গুলো না শুকালে পরেরগুলো আবার কাচতেও পারছি না। আজকে লাস্ট রয়েছে, যে কটা রয়েছে সেগুলো হলেই কাচাকুচি শেষ। আর বাকি ওই কুর্তি ফুর্তিগুলো রয়েছে, যেগুলো হাতে আমাকে ধুতে হবে, ওয়াশিং মেশিনে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওগুলো পরাও হয়নি। আর আবির যেখানে যাবে বলবে আমার এক গাদা জামা কাপড় নাও, ওখানে যাওয়ার পর সেগুলো পরবে না, একটা থেকে দুটো পরবে, দিয়ে পুরো দিনটা পার করে দেবে। বাকিগুলো ওইরকমই থেকে যায়। আর আমার তো একটা স্বভাব রয়েছে, যা নিয়ে যাবো এসে সবই কাচতে হবে, সেটা পরা হোক চাই না হোক আর কি। একটু ছুচিবাই আছি আমি, বলতেই পারো। তো যার জন্য আরো বেশি সমস্যা। এবারে গিয়ে খুব বকেছি মামার বাড়িতে, যে তুমি ওকে বললাম যে এক গাদা জামা কাপড় আমাকে দিয়ে বার করাবে, সেগুলো নিয়ে আসবে বয়ে বয়ে। আবার বাড়িতে গিয়ে এগুলো পরাও হলো না, সেই আমাকে কাচতে হবে আর কি। আমি না কেচে আলমারিতে ঢোকাতে পারি না। আরো বেশ কিছু জামা কাপড় আয়রনও করতে নিয়ে যেতে হবে। মানে মামার বাড়ি থেকে আসার পর থেকে বেরোনোই হচ্ছে না, অনেকগুলো কাজ বাকি রয়েছে কিন্তু সেটা আর হচ্ছেই না। তো এখানে রান্না হচ্ছে ফুলকপি, আলু, মটর। ফুলকপিটা এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এখানে আলু আর মটর একসাথে ভালো করে কষিয়ে দিচ্ছি মশলা দিয়ে, নিরামিষ হচ্ছে। আর এখানে ভাতটাও হয়ে এসেছে, এটাকে এবার নামাবো। ডালটা সেদ্ধ করে রেখেছি, তরকারিটা করে নিয়ে তারপরে ডালটাকে সাঁতলাবো। মশলাটা না কষে গেছে, অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। হলুদ দিতে ভুলে গেছি, হলুদটা দিয়ে দিই। তারপর ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কষা কষাই করবো। আর হবে আরেকটা সবজি, মানে শুক্তো টাইপের একটা হবে, উচ্ছে ছাড়া শুক্তো হবে। দাঁড়াও, ভাতটা না হয়ে গেছে, ফ্যানটা গালিয়ে দিই, পরে আবার কথা বলছি। 2 hours later. আমার স্নান হয়ে গেছে, খাবারগুলো সব বেড়ে নিয়েছি, কিন্তু এখন কারোর পাত্তা নেই, আমি ছাড়া বাকি দুজনের কোনো পাত্তা নেই। মার আর আবিরের খাবারটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর টাইমটা বলছি না, ওটা ছেড়েই দিলাম, অনেক বেজে গেছে। তো যেটা রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই। ফুলকপি আলুর তরকারি, একটা মিক্স ভেজ ডাল, এটাই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। তো আমি খেতে বসে যাই। আর আবিরের কন্টিনিউ মিটিং চলছে, জানি না ও কখন খাবে, আর মাও আসেনি। তো চলো আমি খাওয়া শুরু করি। আর এই যে আমার টিভি এখানে রেডি, সিরিয়াল দেখতে দেখতে খাবারটা খাবো। তো আমি খেয়ে নিই আর ওদের খাবারটা ঢাকা দিয়ে দিই। 2000 years later. আমাদের ডেকোরেটার্সের সব মাল নিয়ে আসা হয়ে গেছে। আর এখন আমাদের ছাদের মধ্যে প্যান্ডেল করা চলছিল। তো আমি ভাবলাম যে ব্লগটা তো আর করা হচ্ছে না, যাই ক্যামেরাটা নিয়ে আসি। আমি ছোটো ক্যামেরাটা নিয়ে এসেছি, চলো যাই, তোমাদের সাথেও শেয়ার করবো কতটা কী হচ্ছে, আমাদের প্রোগ্রেস কীভাবে হচ্ছে। সরস্বতী পুজোর প্যান্ডেল ত্রিপল আমাদের অলমোস্ট টাঙানো হয়ে গেছে। জোর কদমে প্যান্ডেলের প্রস্তুতি চলছে আমাদের। বিকেলের মধ্যেই
ত্রিপলটা টাঙানোর কাজটা শেষ করে নিতে হবে, কারণ সন্ধ্যে থেকে আবার বাকি প্যান্ডেল করা শুরু হবে। আর তার সাথে কাটাকাটি আছে, সবজি বাজার আছে, তারপরে ঠাকুর আনতে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। তাই একে একে আমাদের সব সেরে নেওয়া হচ্ছে। খুব নিষ্ঠভাবে প্যান্ডেল করছে। চলো তাহলে আমাদের প্যান্ডেলটা হয়ে যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাবো কতটা কি হলো। A few moments later. তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাজার করতে। আমরা সবাই মিলে সদল বলে যাচ্ছি এখন ঘোড়া বাজারে। প্রথমে আমরা ঠাকুর কিনবো, সেখানে যাব, আর সেখান থেকে ঠাকুর কেনা হয়ে গেলে অভিষেক দ্বারা ফেরত চলে আসবে, আর আমরা বাজার করবো। আমি আর নীতিশদা আছি এখন একসাথে, আর পেছন দিকে আসছে বাকিরা, অভিষেক দ্বারা, তারপরে মিঠুন দা, অভিষেক দা সব বাইরে, মিঠুন দা, অভিষেক দা সব পেছনে আসছে। বেশ সুন্দর করেছে আনন্দ বাজারে। ওই যে আমাদের আরো দুটো বাইক সামনে যাচ্ছে, এই যে মিঠুন দা এখানে আছে, আর সামনে অভিষেক দা। আর আরে নাগের বাজারেই যাচ্ছে ও, নাগের বাজারেই যাচ্ছে ও ভুলভাল কথা বল। ঠাকুর দেখা চলছে। সাদাটা ঢাকের সাজ না, দাদাটা দেখতে সুন্দর। কত বলছে এটা? 650। আমরা এখানে এসছি, এখানে বড় কালীমার পুজো হয়, খুব বড়, এই এত বড়, যতটা বড় সেট ততটা বড় ঠাকুর হয়। চলো যাই, ওরা আবার না গেলে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। দেখি কোথায় কি। মিঠুনদা এখন দরদাম করছে। শেষমেশ বাছাবাছি হয়ে গেছে, মোটামুটি একটা ঠিক করা হচ্ছে। ঠিক আছে তো, ওটা ঠিক আছে। আর মিঠুন দা এখনো বলছে যে একটু ছবি তুলবো, ছবি তুলে 2-3টে পরপর দেখবো, ডিসাইড করবো তারপরে। মিঠুন দা এখানে চপের অর্ডার দিচ্ছে, দিয়ে 4 জায়গায় কে কে মিঠুন দা? অদৃশ্য কেউ আছে? আমি, তুমি আর আমি। আমি, তুমি আর আমি, আমি, তুমি আর আমি, এখানেই 3জন করে দিল। চপ মিঠুন দা কেমন লাগছে? চপটা কেমন? ভালো। ভালো। তো ঠাকুরের পুজোর বাজার তো হচ্ছে, তার সাথে ঘরের বাজারটাও করে নিচ্ছি আমরা, কারণ আর সময় হবে কি হবে না, কারণ আজকে শনিবার হয়ে গেল, রবিবার পুজোটা কেটে যাবে, তারপরে দিন তো আবার অফিস শুরু হয়ে যাবে। সবটা করিয়ে নিই একবারে, ভাবলাম। সব নেওয়া হয়ে গেছে, এবারে একটুখানি ফল বাকি আছে, আর ফুলকপিটা বাকি আছে, সেটা হলেই হয়ে গেল। এই যে আমাদের বাজার সব কমপ্লিট। হ্যাঁ, অনেক বাজার হয়ে গেছে। এটা হচ্ছে, তো আমাদের তো সব নেওয়া হয়ে গেছে। এখন আমি আর এই যে নীতিশ দা আর আমাদের এই ব্যাগ, সামনে পুরো লোড। দেখো নীতিশ দার পায়ের মাঝখানে সামনে আছে, স্কুটিতে কিছু রাখা, এইদিকে কিছু ব্যাগ রাখা আছে। তো বলতে পারো ফুল লোডেড একদম, ব্যাগে। আর মিঠুনদার কাছে কয়েকটা ব্যাগ আছে, 3-4টে ব্যাগ মিঠুনদার কাছেও আছে। ওদিকে আমরা গেলে তারপরে কাটাকাটি শুরু হবে, ওরা কাটাকাটি করবে আর আমরা ডেকোরেশন। চলো আবার কথা হচ্ছে বাড়ি পৌঁছানোর পরে। টাটা। এখন ঘড়িতে বাজে 10:30 বাজেনি, ওই 10:25 এরমই হবে। নাকে মুখে গিলছি, সবাই ফোন করছে, পুষ্পিতা হলো, বললাম এই খেতে বসেছি, আসছি। এখন হবে সবজি কাটাকাটি। কালকে খাওয়া দাওয়া রয়েছে সরস্বতী পুজো, তো সেই সবজি এখন কাটা হবে রাত্রি 10:30টার সময়। তারপরে আবার আঁকি বুকি হবে, দেখা যাক কত দূর কি হয়। মনে পড়ে যাচ্ছে স্কুলের ফিস্টের কথা। আগে তো লোক থাকতো না, আমাদেরকে সবজি টবজি সন্ধ্যাবেলা গিয়ে কাটতে হতো। তো খেয়ে নিয়ে ওপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
খাওয়া দাওয়া শেষ করে যখন আমি ছাদে গেলাম বুঝলাম যে আমারই আসতে লেট হয়ে গেল। আসলে কি বলতো, রান্নাঘর পরিষ্কার করে সব কিছু গুছিয়ে তারপরে আসলাম। আর যা আমি ভয়েস ওভার দিতে শুরু করেছি দরজা বন্ধ করে, আর বরফি আমাকে না দেখতে পেয়ে বকতে শুরু করেছে। নাও হলো আমার ভয়েস ওভার দেওয়া। তো আমাকে দরজাটা খুলতে হলো, বরফি আসলো আর এখন আমার পাশে চুপটি করে বসে রয়েছে আর জানলা দিয়ে বাইরে দেখছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো মোটামুটি এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো কাটা প্রায় শেষের দিকে। এতজন লোক রয়েছে আর সবজি কম পড়ে গেছে জানো, সেই জন্য কাজটা ওদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি সাথে করে দেখতে পাচ্ছ ছুরি চাকু অস্ত্র নিয়ে সব এসে গেছি কাটাকুটি করবো বলে, কিন্তু দেখে যা বুঝলাম বেকার আশা, কাজ প্রায় শেষের দিকে আর কি। না না, কাজ রয়েছে, সেটা হচ্ছে যে আঁকিবুকির কাজ। তো আমি সাথে করে বাঁধাকপি এনেছিলাম যেটা আগের দিন রান্না হবে, তো ওগুলো আমার হাত থেকে কেড়ে কুড়ে নিয়ে নিল, বললো যে তুমি যাও আঁকিবুকি শুরু করো আর আমরা এটাকে কেটে দিচ্ছি। আর দেখো বড় থেকে ছোট খুদে সদস্য কেউ হাত লাগাতে আর বাকি নেই, সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছে। আর এখানে কাকিমা বসে বসে দেখছে, মিঠুনদার মা, আর ওই দেখো নীতিশদার ছেলে আমাদের সোনাক কত কাজ করছে। তো কেউ তো আমার কথা শুনলো না, বললো তুমি চলে যাও, আলপনা দেবে, বাকিটা আমরা সামলে নিচ্ছি। তো আমি এখানে ওয়েট করছি। আবিরকে বললাম যে একটু থালা বাটি ঘুটি কিছু একটা দাও যাতে রংটা আমি মিক্স করতে পারি যেটার মধ্যে আর কি। খুব একটা ভালো আমি আলপনা দিতে কখনোই পারি না, মোটামুটি একটা দিতে হবে ঠাকুরের সামনে, ওই কাজ চালানোর মতো হয়ে যাবে আর কি। আর আলপনা দিতে গিয়ে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে গত বছরে যে আলপনাটা দিয়েছিলাম সেটা ঝড় বৃষ্টি জল কোনো কিছুতেই আর ওঠেনি, ওরকম রয়ে গেছে। আর কাউকে বলাও হয়নি যে ওটা একটু ঘষে তুলে দেবে, তাহলে আলপনাটা আরও বেশি ভালো হতো দেওয়া। তো আমি এখানে আলপনা দিচ্ছিলাম আর পাশে অভিষেকটা বলছিল আরে এ তো চিটিং হচ্ছে, পুরোনো আলপনার ওপরেই আবার আলপনা রিপিট হচ্ছে। না না, মজাই করছিল, বলছিল যে এটা যদি ঘষে দিয়ে মানে এটাকে তুলে দিয়ে যদি নতুন করে আলপনাটা দেওয়া যেত তাহলে খুব ভালোই হতো। কিন্তু অনেক ভাবনা চিন্তা করেও দেখলাম যে না, এখন যদি তুলতে যাই তাহলে পুরো রাতটা আমাকে ছাদেই কাটাতে হবে আর কি। তো সেই জন্যই একটা ছোট্টখাট্টো আলপনা আমি দিয়ে দিচ্ছি, এখন আর তোলা আমার দ্বারা সম্ভব নয়। এই দেখো কচি কাঁচা সবাই কিন্তু কাজে লেগে পড়েছে। এই ঢাকাটা নিয়ে নাও, ঝটপট নিয়ে নাও, ঝটপট নিয়ে নাও। এখানে এখন জোর কদমে সব কাটাকাটি চলছে, আর ওইদিকে ছবি আঁকা চলছে, ওখানে চলছে আলপনা দেওয়া, এখানে কাটাকাটি কাজ, সবজি কাটাকাটি, আর ওইদিকে মিঠুনদার চাটনি বসাচ্ছে। इसी को लगातार काट देंगे। এদিকে এবারে ডেকোরেশনের কাজ শুরু হবে, আর এখানে আলোচনা চলছে, খুব জোর আলোচনা চলছে যে কোন দিকে ত্রিপলটা টাঙানো যায়। तो कॉर्नर में बांध देते फिर, या फिर यहाँ डालना है तो ऊपर से डालेंगे। मैं सोच দেখি মিঠুনদার কি খবর এদিকে। আমাদের মিঠুনদা এখন চাটনি বানাচ্ছে। सही रहेगा। কি করছে মিঠুনদা? কিসমিস ভাজা হয়ে গেল, কিসমিস ভাজা হয়ে গেছে মিঠুনদার। এখন মিঠুনদার লেগে পড়েছে চাটনিতে, মিঠুনদার সেই স্পেশাল চাটনি। আর এদিকে সব অলমোস্ট সব কাটাকাটি হয়ে গেছে, চাটনির জিনিসপত্র, কিছু টমেটো সব রেডি। চিনি চিনি চলো, এদিকে সবগুলো কাটাকাটি চলছে। চলো আবার ওদিকে যাই। ঠান্ডা ঠান্ডা পড়েছে, মানে উপরে আসলে না কি হয়, হাওয়াটা লাগছে, খুব একটা বেশি ঠান্ডা নেই, সোয়েটার পরলে আবার ঘেমে যাবো। আর এখানে এখন বাপ বেটাতে ঘুরছে। কি গন্নু, चंदा मामा किधर गया? नहीं है, ये कौन है तुम्हारे साथ में, कौन है? पापा। पापा, अरे बाप कितना जोर से बोला पापा। তো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের বলছি সরি আমার আলপনা। এর থেকে ভালো আলপনা আমি দিতে পারি না। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ছেড়ে যাওয়ার আগে পারলে একটা তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে ভালো লাগলে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।